اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কামিয়াবি, সুখ শান্তি এবং পরকালের কামিয়াবি, সুখ শান্তি এর জন্য কোরআন কারীম দান করেছেন, যার ব্যাখ্যা হলো প্রিয় নবীজির সুন্নাহ। হাদিস এই জন্য বলা হয় না, যে হাদিস অনেকগুলো রহিত হয়ে গেছে। ইসলাম একদিনে কমপ্লিট হয় নাই, ধারাবাহিক, আস্তে আস্তে। তো সর্বশেষ যেটা, ওটাকে বলা হয় সুন্নাহ। ওটা আমাদের জানতে হবে। ওর আগে আরো 4-5টা ধাপ গেছে। ওর আগে আরো 4-5টা ধাপ গেছে, এবং সেই জামানায় ওটাই আদেশ ছিল, ওটাই করতে হতো। কিন্তু সর্বশেষ হাদিস দ্বারা আগের কথার কথা 5 ধাপ ছিল, 5ও ধাপের 5টা হাদিস রহিত হয়ে গেছে। কিন্তু হাদিসের কিতাবগুলোতে নবুয়তের 23 বৎসরের ইতিহাস সংরক্ষণ করার জন্য ওই হাদিসগুলো আছে, যে 5 ধাপ বাতিল হয়ে গেল, সর্বশেষটা টিকলো, ওই আগের গুলো আছে। এটা মাদ্রাসাগুলোতে যখন নাকি শিক্ষা দেওয়া হয়, হাদিস পড়ানো হয়, তখন যিনি উস্তাদ থাকেন তিনি এগুলো ব্যাখ্যা দেন, যে এইগুলো রহিত হয়ে গেছে, এটা বহাল আছে, এটা হাদিসও সুন্নাত। সুন্নাত তো হাদিসের বাইরে না, সর্বশেষ হাদিসটাই কি সুন্নাহ।
প্রত্যেকটা সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস যেগুলো বাদ হয়ে গেল হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিস সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, কিন্তু আমল করা যাবে না। এখন আমল করলে গুনাহ হবে। এখন অনেক জনসাধারণ বুখারী শরীফ বাংলা হয়ে গেছে, বাংলায় অনুবাদ হয়ে গেছে, তো অনেকে এটা পড়ে। তো ওইখানে তো এই হাদিসগুলো আছে যেগুলো রহিত হয়ে গেছে, কিন্তু মূল কিতাবেও নেই, অনুবাদেও নেই। কোনগুলো রহিত হয়ে গেছে নেই, এটা তো উস্তাদরা বলে, কিন্তু বুখারী শরীফে তো নেই এই হাদিসটা রহিত হয়ে গেছে। যারা অনুবাদ করছে, ইসলামিক ফাউন্ডেশনও অনুবাদ করছে, সেখানে তো কেউ লেখে নাই। একজন সাধারণ লোক যে অনুবাদ পড়ে, সে হেদায়েত পাবে না বিভ্রান্ত হবে? বলেন, বিভ্রান্ত হবে। সে এই রহিত গুলা এনে ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগাবে। ইমাম সাহেব, আমি তো আজকে বুখারীতে পড়ে হেললাম, নবীদের পিছনে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়তেন, আপনি এই হাদিসটা বলেন না কেন? তো বুখারীতে আছে। বুখারীর আর এক হাদিস দিয়ে যে এটা রহিত হয়ে গেছে, ওটা তো পড়ে নাই, না পড়ে ঝগড়া শুরু করে দিচ্ছে। বুখারীতে আছে, ফাতিহা পড়তে হবে, আপনি বলছেন পড়া যাবে না, তাহলে কি বুখারী ভুল? বুখারী ভুল না। বুখারী নবুয়তের 23 বছর যা ঘটছে সব নিয়ে আসছে। ওলামাদের দায়িত্ব ওখান থেকে পার্থক্য করে যেগুলো সর্বশেষ নির্দেশ ওটাকে গ্রহণ করতে হবে। সরকারি আইন কি একরকম থাকে না পরিবর্তন হয়? বলেন, পরিবর্তন হয়। এখন যদি আপনি আগেরটাতে দলিল দেন যে আগে তো এই কানুন ছিল, এই নিয়ম ছিল, তাহলে কোন কোর্ট আপনার কথা মানবে? ছিল, ঠিক আছে, তারপরে কি হয়েছে? তারপরে সংসদে এটা কি পরিবর্তন হয়েছে, বর্তমানে কি আছে সেটা বলবেন। আগে কি ছিল এটা বলতেছেন কেন? আপনার মামলা খারেজ, মামলা কি খারেজ কেন? আপনি আগেরটা করতেছেন, আর এখন যেটা চালু আছে এটা বলতেছেন। কত বড় বেকুব! কোরআন হাদিস এরকম। তো আমাদেরকে যে শরিয়ত দেওয়া হয়েছে এটা কমপ্লিট, এর মধ্যে কোনো কথা বাড়ানোর অনুমতি নেই। যত ভালো হোক, বাড়ানোর অনুমতি নেই, কমানোর অনুমতি নেই। যেমন আছে তেমন কিয়ামত পর্যন্ত।
না বাড়ানো যাবে না কমানো যাবে। এটা এরকম, আপনি আপনার একটা আগের জামা দর্জিকে দিয়ে আসলেন আর নতুন কাপড় দিয়ে আসলেন, যে এই কাপড়টা দিয়ে আমাদের আগের জামাটার মাপ নিবা, মাপ নিয়ে হুবহু সেম এরকম একটা জামা বানাই দিবা। এখন যদি সে বানায় তাহলে মজুরি পাবে, আর সে যদি মনে করে আরে পুরানটা দেখার দরকার কি, আমার বিবেক আছে না, আমার বিবেক আছে না, তাদের ওনার হাত কত লম্বা হইতে পারে, আমার একটা ধারণা আছে না, আমি ওই অতটুকু হাত দিই, ওনার গলা কতটুকু, ওনার হাইট কতটুকু, সে তার বিবেক দিয়ে আন্দাজ করে এই নতুন কাপড় দিয়ে একটা জামা বানাইল। আপনি যখন আনতে গেলেন আর পুরাতনটার সাথে মিলাইলেন, দেখলেন যে কিছুই তো মেলে না, হাতও মেলে না, হাইটও মেলে না, চড়াও মেলে না, গলাও মেলে না, কালারও মেলে না, প্লেটও মেলে না, কিছুই মেলে না। তাহলে কি আপনি এই দর্জিকে বিল দিবেন? হ্যাঁ, দিবেন। বরং জামা মুখে মারবেন, ফেরত দিবেন, কিচ্ছু হয়নি, তো আমার গায়ে লাগবে না, এটা হয় বড় হয়ে যাবে আর না টাইট হয়ে যাবে, গায়ে দিয়ে আর নড়াচড়া করা যাবে না, জেলখানায় যেরকম বন্দী হয়ে এরকম বন্দী দশা। আপনি কাপড়ের দাম ফেরত চাবেন, আমার কাপড়ের দামটা দাও, ঠিক কিনা? এইটা দিয়ে শরিয়াত বুঝেন। আল্লাহ যে নমুনা পেশ করছেন নবীজির মাধ্যমে, এর মধ্যে বাড়ানো যাবে না, যত সুন্দর হোক কমানো যাবে না। কয়েকজন বসে খুব সুন্দর করে সুর তাল মিলাই জিকির করতেছে বা দুরূদ শরীফ পড়তেছে, বাহ্যিক ভাবে এটা কি খারাপ? বাহ্যিক ভাবে এটা তো কোনো চুরিও করতেছে না, ডাকাতিও করতেছে না, নবীদের উপরে দুরূদ পড়তেছে, খারাপ হবে কেন? কিন্তু শরিয়ত যে নমুনা পেশ করছে, সেই নমুনার মধ্যে এইরকম জিকির আর এইরকম দুরূদ পড়া নেই। জিকির একা করো, তোমার মতো তুমি করো, দুরূদ তোমার মতো তুমি পড়ো, ওকে তাল মিলাইতে কইছে কি? আর বানাওয়ার দুরূদ কে পড়তে বলছে? চলবে? দেখতে তো সুন্দরই ছিল, এতগুলো লোক পড়তেছে, পুরা মসজিদ, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে এই আমলের এক পয়সা মূল্য নেই, কারণ তিনি তার হাবিবের মাধ্যমে শরিয়তের একটা নমুনা পেশ করছেন, ওই নমুনার সাথে এটা মেলে না, বাতিল, বাতিল। খুব খেয়াল করি, আমল কম বেশি যাই আমরা করি, এটার জন্য ওই নবীদের নমুনার সাথে মেলে,
এটা খেয়াল রাখতে হবে। একটা হাদিস শোনাব, একটা হাদিস বুখারী শরীফের কিতাবুল ঈমানে ৪৫ নম্বর হাদিস, ৪৫ নম্বর হাদিস। কি? তখন খলিফা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিশ্বের ইনি খলিফা। ওনার কাছে একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত, যিনি তাওরাত কিতাবের অনেক বড় আলেম, তাওরাত কিতাবের অনেক বড় আলেম, তিনি অবশ্য পরে মুসলমানও হয়ে গেছে, নবীদের হায়াতে হন নাই, পর্যবেক্ষণ করতেছিল। ওমরে ফারুকের হাতে পরবর্তীকালে কি হয়েছে? মুসলমান হয়েছে। পত্র পত্রিকা যারা পড়েন, কয়েকদিন আগে খ্রিস্টানদের এক বড় পোপ সে মুসলমান হয়ে গেছে। তার লাখ লাখ অনুসারী ছিল, সব অনুসারী বাদ দিয়ে সে কি হয়ে গেছে? সে এখন ইসলাম নিয়ে গবেষণা করছে, স্টাডি করছে। এই ব্যাপারে আমার একটা বাংলা কিতাব আছে, খ্রিস্ট ধর্ম কিছু পর্যালোচনা, এই টাইপের না, দেখে নিয়ে আমার লেখা। আমি ৫-৬টা প্রশ্ন করছি খ্রিস্টানদের কাছে, জবাব দাও। আল্লাহ একজন না তিনজন? তারা তিনজন মানে, অথচ তাদের কিতাবে কয়জন আছে? একজন। শেষ নবী ঈসা আলাইহিস সালাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? ওরা বলে শেষ নবী ঈসা আলাইহিস সালাম, অথচ তাদের কিতাবে বলে ঈসা আলাইহিস সালাম আর এক ব্যক্তির সুসংবাদ দিয়ে গেছেন, বলে গেছেন উনি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত থাকবেন। উনি থাকবেন মানে কি? উনি যে শরিয়ত দিবেন, ওই শরিয়তটা কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম বেশি কিছু না। ৬টা প্রশ্ন করছে, আজ পর্যন্ত কোন খ্রিস্টান এর কোন প্রশ্নের জবাব দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি পড়ে দেখেন। তো বলতেছিলাম, বড় একজন ইহুদি আলেম আসছে, এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আপনাদের কোরআন শরীফে একটা আয়াত আছে যেটা আপনারা পাঠ করে থাকেন, তেলাওয়াত করেন। ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাযিল হইতো, আপনারা তো মুসলমান, আপনাদের উপরে মানে আপনাদের নবীর উপরে নাযিল হইতো, যদি আমাদের উপরে, আমাদের নবীর উপরে এই আয়াতটা নাযিল হইতো, তো যে দিনে এই আয়াতটা নাযিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ ঘোষণা করতাম। এটা একটা ঈদ।
বুঝছেন তার কথা? এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে ওই দিনটা আমরা কি করতাম? ঈদ ঘোষণা করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন কোন আয়াতের কথা বলছে। তখন ওই লোকের নাম হলো কাব আহবার। কি নাম? অনেক বড় আলেম, তাওরাত কিতাবের অনেক বড় আলেম। তিনি বললেন কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা তো বিদায় হজে নাযিল হয়েছে। বিদায় হজে এটা নাযিল হয়ে তো ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য একমাত্র ইসলাম ধর্ম যারা মানবে তাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। ইসলাম সব বাতিলে রাযীতু লাকুমুল ইসলাম, ইসলাম মানে ইসলাম, দীনা, দিন মানে ধর্ম, ইসলামকে ধর্ম হিসেবে মানবে তাদের উপরে আমি মাওলা রাজি হয়ে গেলাম। আর কোনো কিছু চলবে না। নবীদের চাচা সব মানছিল, একটা ত্রুটি ছিল, উনি বাপদাদার ধর্মকে বাতিল বলে নাই। বাপদাদার ধর্মকে কি বলে নাই? বাতিল বলেন নাই। রসুলেরটা সব মাস, ওটাকে বাতিল বলেন। ওনার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। অনেক মুসলমান আছে, বিশেষ করে শিক্ষিত যারা, এরা বলে সব ধর্ম তো একই শিক্ষা দেয়। যারা যে ধর্মে আছে এইটা যদি ঠিকঠাক মতো মানে সবাই এরা স্বর্গে যাবে। জ্ঞান পাপী এদেরকে কি বলে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা শুনে কাবে আহবার, এই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল, ওনাদের নবীর পর নাযিল হলে ওনারা ওই দিনটাকে ঈদ বানাইতেন। কি বানাইতেন? আজকাল কেউ কি ঈদ বানাই দিছে? হ্যাঁ, বাসায় তো আছে। 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা, এমন একটা ঈদ সকল ঈদের সেরা ঈদ। তাহলে কি কাজ করলো? ইহুদিদের ধর্ম পালন করলো না। ওমর ফারুক বললেন ঈদ বানানো আমাদের অভ্যাস না, আমাদের তরিকা না, নিজের পক্ষ থেকে কোন ঈদ বানানো এটা আমরা মুসলমানরা করি না। আমরা ইহুদিরা করেন, ইহুদিরা করেন। এই জন্য আল্লাহ দয়া করে এই আয়াতটাকে
এমন একদিন নাজেল করলেন যেটা 2 ঈদ, যে দিনটা কি 2 ঈদ। এক তো আরাফার দিন নাজেল করলেন, তো আরাফাকে এই দিক দিয়ে ঈদ বলা হয় যে এই দিন আল্লাহ তাআলা যারা আরাফার ময়দানে থাকে তাদেরকে ঢালাও ভাবে মাফ করে দেয়। তো মাগফিরাত পাইলে খুশি লাগে না? সেই দিক দিয়ে ঈদ, সেই দিক দিয়ে ঈদ। আরাফার দিন নাজেল হয়েছে। আবার সেই দিন ছিল জুমআ, যাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। এটা ঈদ না? সাপ্তাহিক ঈদ না এটা? আমাদের যেহেতু ঈদ বানানোর অভ্যাস নেই, আমাদের ইসলামে নিজেদের পক্ষ থেকে ঈদ ঘোষণা করা এর কোনো তরিকা নেই। এখন যারা করতেছে, হ্যাঁ, দেখলি তো মনে হয় এদের থেকে আর বেশি আমল করানোওয়ালা কেউ নেই। হ্যাঁ, পাগড়ির উপরে রুমাল, সেলাইবিহীন লুঙ্গি, কাঠের পেয়ালায় পানি খাইতেছে, মানে বাহ্যিক ভাবে তাদের মতো আমল করানোওয়ালা কেউ নেই। অপরদিকে তাদের আমল ইহুদিদের আমল। তাহলে এই পাগড়ির উপর দিয়ে রুমাল কোন কাজে লাগবে? খুব খেয়াল। ওমরে ফারুক বললেন, আমাদের পক্ষ থেকে ঈদ বানানোর কোন তরিকা নেই। এই জন্য রব্বুল আলামিন দয়া করে 2 ঈদের দিন ওই আয়াতটা নাযিল করছেন, যে দিনটা 2 ঈদ ছিল, আরাফাও ছিল, জুমাও ছিল। আল্লাহ নিজে, আমরা করি না এটা। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের পক্ষ থেকে নতুন কিছু শরিয়াতে দাখিল করার অনুমতি নেই। আবার শরিয়াতে যা আছে আপনার পছন্দ হোক বা না হোক ওইটাই থাকবে। এটাকে বের করে দেওয়ার, বাদ দিয়ে দেওয়ার কোন অনুমতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে। একটা দোয়া চাইতেছি আমার নিজের জন্য, ইনশাআল্লাহ আগামী মাস মানে নভেম্বরের 2 তারিখ শনিবার আমি ইরাদা করেছি ইনশাআল্লাহ উমরার সফরে যাইব ইনশাআল্লাহ। এটার জন্য দোয়া চাইতেছি। 17 তারিখ নভেম্বরের ইনশাআল্লাহ